সকলে মিলামিশে আমরা থাকি। সব শিক্ষিত, একটা মানুষই না। কোন সন্ত্রাস জামাটা থেকে পরে ইংরেজি করে দেওয়া লাগে ওদের শিক্ষিত। কেন আমরা এরকম কিছু করার কেন আমরা এইরকম করি? এটা বুঝে ব্যাপার আছে, বুঝে হঠাৎ না কারোই না। মোবারক আমাদের ছোট ভাই, মোবারক আমাদের দীর্ঘ সময়ের সাথে একসাথে রাজনীতি আমাদের জন্য ভাই এসে কথা বলবেন, ওখানে আমরা কথা বলি। আমি চাই শান্তি দিলে আপনাদের, আমরা শান্তির জন্য আমি আসার কথা না। তবে আমরা এইসব আইসা কথা দিয়ে করেছি। আর আমার পরিচয় হয়তো অনেকে টুকরো থেকে আসছেন, তখন আমি আমার হাজি সাহেবের ছোট ভাই মেয়েরা আছে বর্তমানে গাজীপুর মহানগর কৃষকতলা কৃষকতলা আমার সাথে অনেক সমস্যা হয়েছে। বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা এসে বলছে, এর মধ্যে আমার এরা বকুল আছে, আমাদের অনেক নেতৃত্ব আছে। আমি আপনাদের অনুরোধ করি যে ও যদি রাগ করে থাকে কয়েকজন বুঝাই আমরা বলি নাকি এই নিয়ে কিন্তু কথা নেই। ভাগ বাটোয়ারা আছে কেউ খাইয়া বলে এরকম ভাগ বাটোয়ারা নয়। আপনাদের রক্তের জল পয়সা, অনেক কষ্ট অর্জিত পয়সা, সারাদিন দোকানে বসে থেকে পয়সা, সত্যের পয়সা, ন্যায়ের পয়সা, হালাল পয়সা। কেন আমি এটাকে নিয়ে একটা লোক মনে হয় কি আপনার বাড়িতে শুনি মনে কি কোনো দুর্নীতি কোনো কোনো কিছু আছে? আল্লাহ আমার মাফ করে আমরা আমি আমার ভাই বড় ভাই আছে কথা বই কিন্তু আপনাদের কোনো সমস্যা প্রয়োজন আমরা করে দেবো। এসব আমার আপনাদের কাছে ঝগড়া পাশা দয়া করে করি না চালা সকলে পরিবেশ পরিস্থিতি দেশে আপনার সকলে জানেন। আমি খুব প্রথমে গেলাম না, আপনাদের ধৈর্য ধরে আহ্বান করা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর জেলা বিসিডিএস কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সিনিয়র সহসভাপতি আলাম আমিন হোসেন অপু, সিনিয়র সদস্য জেলা উপজেলা শাখা উপশাখা সভাপতি সহসভাপতি আমার কেমিস্ট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, একই কথা বারবার উঠে আছে যে এই আবাসিক এলাকায় একটা সময় এখানে মিছিল করা চলতো। এখন কালের পরিবর্তে যে অবস্থা সৃষ্টি হয়েছে, আপনারা আমার কাছে যে করেছেন যে এই অফিসটা অন্যান্য স্থানান্তর করা হোক, ইনশাল্লাহ আপনাদের এই কথাগুলো আমি আমার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সাথে আলোচনা করে এই দাবি দেওয়াটা করার চেষ্টা করব। আরেকটি কথা হলো, আমরা এমআরপি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে, ইনশাল্লাহ অচিরে এমআরপি বাস্তবায়ন হয়ে যাবে। আগে যেভাবে বিসিডিএস চলতো ওই নিয়মে এখন আর বিসিডিএস চলবে না, পরিবর্তন আনতে হবে। এককভাবে আর বিসিডিএস চলবে না। আমি অত্যন্ত খুশি আপনারা যেভাবে একটা দুষ্কৃতী একটা শয়তানকে মোকাবেলা করছেন, এই জন্য আমি আপনাদের শান্ত শিষ্টভাবে এবং ভদ্রতা ভাবে আপনারা করেছেন, এই জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই। তবে জেলা আপনারা আরো কিছু দাবি দেওয়া তুলেছেন যে এই আমরা যথাসময়ে উপস্থিত থাকার জন্য মিটিং এ আসবো। আসলে যথাসময়ে আমরা যদি আসি তাহলে উপকার হয়, কারণ আমরা এখানে যারা আসি অনেকে আমাদের কিন্তু গ্রামে ডাক্তার বলে ডাকে। দেখেছে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লো, প্রাথমিকভাবে আমরা প্রেশারটা মাইটা একটা করি যে আসলে এই রুগীটা এখানে রাখা চলবে না, আমরা দ্রুত হাসপাতালে ট্রান্সফার করি। তবে আমরা এই সময়ের মূল্য দিব। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছি, এর পরিবর্তে আসলে এখানে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, এরপরে ওই পরিস্থিতি আর নাই। ইনশাল্লাহ পরবর্তী সময়ে আপনার যথা সময় উপস্থিত থাকবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।